আর এই বইটা আমার ভালো লেগেছে তাই শেয়ার করছি। এই বইটা যদি তোমরা কেনো তার সাথে সাথে তোমরা আরেকটা জিনিস একদম ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছ, সেটা জানার জন্য ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইনফরমেটিভ ভিডিও। এই ভিডিওটা তাদের জন্য বানাচ্ছি যারা আগের ভিডিওতে কমেন্টস করেছো। আগের ভিডিওতে আমি যদিও ইতিহাস, ভূগোল আর তোমাদের ফিজিক্যাল সায়েন্সের উপরে রিভিশনের ব্যাপারে বলেছিলাম যে আমি কি করে করছি, তোমরা অনেকে জানতে চেয়েছিলে তার আগের ভিডিওতেও। তো কিন্তু তারপরেও আমি দেখছি অনেকে বলছো যে হিস্ট্রি কিচ্ছু হয়নি, কি করে পড়বো। অনেকে বলছো যে দিদি এমন দুটো কোশ্চেন, এমন মানে 5-6টা কোশ্চেন দাও যেটা করে আমি যাব, আমি শুধু সেটা করেই যাব, মানে এমন তোমরা সাজেশন টাইপস দিতে বলছো, তাও আবার 5-6টা, শুধুমাত্র 5-6টাই করে যাবে এরকম টাইপের। তো এইভাবে তো হয় না। তো যাই হোক, তোমাদের আমি এই কমেন্টসগুলো দিয়ে দিচ্ছি। মেইনলি এই দুটো কমেন্টস আমি দেখি, এই কমেন্টসটা আর এই কমেন্টসটা। এই দুটো দেখার পর আমার মনে হয় যে না ঠিক আছে আমি একটা বানাই। তো এই কিছুদিন ধরে আমি একটু সার্চ করছিলাম যে কি করলে কিভাবে তোমাদের হেল্প করা যায়। অ্যান্ড সার্চ করতে করতে আমি সার্চ করেছিলাম যে হিস্ট্রি সাজেশন বুক সামথিং, ভালো একটা সাজেশন বইয়ের জন্য। তো সেখান থেকে আমি এই বইটা পাই, এই বইটা। তো এই বইটা হচ্ছে এক্সাম বাংলা পাবলিকেশনের ইতিহাস সাজেশন লাইক সাকসেস প্লাস, এই বইটা। এই যে ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই বইটা কিন্তু আমি নিজে সার্চ করি, আমি নিজে খুঁজি তোমাদের জন্য, এই জন্য আমার একটু এটা বানাতে একটু লেট হয়ে গেল। আর আমি অর্ডার দিই কারণ দেখেই তো আমি বলে দিতে পারবো না, আমার বইটা হাতে পেতে হবে। আমি নিজে পারচেস করি বইটা, আমি হাতে পাই বইটা, আমি ভালো মতো একটু পড়ে নিয়ে পুরো বইটা দেখি যে কিরকম কি ইনফরমেশন আছে, ভালো কি না। অ্যান্ড আজকে 3 দিন পর আমি এই ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি। এই বইটা আমি 3 দিন আগে রিসিভ করি, 3 দিন ধরে আমি বইটা দেখি ভালো মতো। অ্যান্ড যাদের হিস্ট্রি ভালো মতো হয়নি তারা এই বইটা পারচেস করতে পারো। আমি বলছি, আমি নিজে পড়েছি, এই বইটা তোমরা পারচেস করো। আর কিছুদিন আছে এক্সামের, আমি জানি। তো এই বইটা তোমরা এখনই যদি পারচেস করো, যে তোমরা একটু পড়ো ভালো মতো রিভিশনের জন্য। আমি বলছি বই, যাদের বই এখন অনেকে আছে, এই যে কমেন্টস দেখালাম, তো এরকম অনেকে আছো তোমরা যারা বলো যে বই পড়া হয়নি, রিভিশন হয়নি, কি করবো এতগুলো, আমি কিচ্ছু পারি না, আমার কিছুই করা হয়নি। তো ওই কিছুই করা হয়নি সেখান থেকে আমি বলবো এই বইটা নাও। কেন নেবে সেটা আমি এখনই বলছি। তার আগে আমি বলি যে আমি বইটা কিভাবে পারচেস করেছি। আমি এটা অনলাইন থেকেই পারচেস করেছি। তো তোমরাও এটা ফ্লিপকার্ট আর অ্যামাজন দুটো জায়গাতেই পেয়ে যাবে। আমি নিচের লিঙ্কস দিয়ে দেবো আমার ডিসক্রিপশনে। অ্যান্ড তাছাড়াও ওনাদের যে নিজস্ব ওয়েবসাইট, ঠিক আছে, ওনাদের যে নিজস্ব পাবলিকেশনের ওয়েবসাইট লিঙ্ক, সেটাও আমি নিচে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আরেকটা জিনিস, আমি এই বইটার প্রাইস আমি ফার্স্টে বলে দিই। বইটার প্রাইস হচ্ছে 180 রুপিস। তোমাদের অনেকেরই মনে হতে পারে এটা এক্সপেন্সিভ, আমার মনে হয়েছে যখন আমি পারচেস করেছিলাম। তো আমি ওনার সাথে কন্ট্যাক্ট করি থ্রু ইনস্টা, অ্যান্ড দেন আমি ওদের ইমেলও করি, মানে ইনস্টাতে মানে মেসেজ করি। অ্যান্ড দেন আমি বলি যে আমার এরকম একটা চ্যানেল আছে, আমি সেখানে আমার যারা ভিউয়ার্স তাদেরকে আমি এই বইটা সম্বন্ধে বলতে চাই, এবং তারা যদি ইন্টারেস্টেড হয় পারচেস করার জন্য, তাহলে আপনারা যদি একটু কিছু ডিসকাউন্ট করেন। অ্যান্ড মানে আই এম সো থ্যাঙ্কস টু দেম যে ওনারা রাজিও হয়েছেন। ওনারা বলেছেন ঠিক আছে, যদি কেউ আপনার লিঙ্কের থ্রুতে পারচেস করে তাহলে আমরা কিছু ডিসকাউন্ট দিতে রাজি আছি। তো তোমরা যদি এই লিঙ্কে, ডিসক্রিপশনে যে লিঙ্কটা আছে তার থ্রুতে গিয়ে তোমরা একটা কুপন কোড আছে, সেই কুপন কোডটা আমি মেনশন করে দিচ্ছি স্ক্রিনে, প্লাস আমি বলে দিচ্ছি কুপন কোডটা হচ্ছে SD15। তো এই SD15 কুপন কোডটা তোমরা যদি ওই লিঙ্কের থ্রুতে গিয়ে অ্যাপ্লাই করো, দেন তোমরা এই বইটার ওপরে ডিসকাউন্ট পেয়ে যাবে। এটার প্রাইস তো 180 রুপিস, অ্যান্ড তোমরা অনেক ভালো একটা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমাদেরকে এখন আমি ডিটেলসে বলেও দেবো যে এই বইটার কি বিষয় কি না। আরেকটা জিনিস বলছি, এটা একদমই কোনো মানে তোমরা অনেকে ভাবো, আগেও যখন আমি সম্রাট এক্সক্লুসিভের বইগুলো দেখিয়েছিলাম অনেক আগে, বা আমি আরও ছায়ার বই, তারপরে আমি যে টেক্সট বইগুলো ইউজ করি, তোমরা অনেকে ভেবেছো ওগুলো প্রমোশনের বই। তো প্রমোশন কোলাবোরেশন না, কারণ আমি যেগুলো টেক্সট পড়ছি ওগুলো অবভিয়াসলি প্রমোশন হবে না। আমি নিজে ওই বইটা পড়ে আসছি বিগত 2 বছর থেকে। 2 বছরের মধ্যে তো পড়েই নি, এই বছরই পড়েছি ঠিকঠাক, আগের বছর লাস্টের দিকে এক্সামের আগে পড়েছিলাম। তো এই বছরও ভুলেই গেছি বেশিরভাগ জিনিস, সেই জন্য এই বইটা আমি নিজেও খুঁজি। আর এই বইটা পাই, আমার নিজেরও অনেক হেল্প হবে, কারণ আমারও তোমাদের মতোই অবস্থা। তোমরা অনেকে ভাবো আমি খুব ভালো প্রিপারেশন করেছি, একদমই না। আমি মজ করেছি, পুজোর আগে অবধি, পুজোর আগের থেকে পড়া স্টার্ট করেছিলাম, তারপরে পুজো এসেছে, পুজোর পরে পড়া বন্ধ করে দিয়েছিলাম। এগুলো আলাদা কথা, এগুলো না বলি। বাট তোমরা যারা ভাবো আমি একদম সেই খুব ভালো পড়াশোনা করছি, একদমই না, একদমই না। যাই হোক, তোমাদের জন্য এই বইটা আমি নিজে খুঁজি। অ্যান্ড এই যে বললাম, এটা কোনো টাকা পয়সা মেয়েরা খরচা হুয়া হে, খুদ কা পয়সা মানি, তো উল্টা পাল্টা ভেবো না একদমই, ঠিক আছে। যেটা ভেবেছিলে তোমরা সম্রাট এক্সক্লুসিভ বা এরা কেন আমাকে দিয়ে প্রমোশন করাবে, অনেক ভালো ভালো
প্রমোশন করানোর জন্য অ্যাডভার্টাইজিংই তো আছে। হ্যাঁ, ওনাদের নিজস্ব চ্যানেল আছে, সম্রাট এক্সক্লুসিভের তো নিজস্ব এত বড় একটা চ্যানেল আছে। তো যাই হোক, এই বইটা খুবই নতুন আর এই বইটা আমার ভালো লেগেছে তাই শেয়ার করছি। এবার আমি এত কথা না বলে ডিটেলসে যাই একটু। বইটার ফার্স্টে বইটা খুলতে আমি যেটা দেখলাম শিখন পরামর্শ আছে, মানে ইতিহাসে 90+ নাম্বার পাওয়ার টিপস দেওয়া আছে একদম ফার্স্টে। আমি তোমাদের না এইভাবে ঘুরিয়ে দেখাচ্ছি না, তোমরা স্ক্রিনে দেখতে পেয়ে যাবে। আমি বইয়ে যে জায়গাগুলোর কথা বলছি তোমরা স্ক্রিনে দেখতে পেয়ে যাবে, ওকে। আচ্ছা, তারপরে এখানে নম্বর বিন্যাস করা আছে, মানে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের মানে কোন চ্যাপ্টারের থেকে কত নাম্বারের কোশ্চেন আসবে, ঠিক আছে, আর কটা করে আসবে এক্সামে সেটা। এবার এই পেজটা দেখো, ফার্স্ট চ্যাপ্টার ইতিহাসের ধারণা। এখানে নতুন সামাজিক ইতিহাস, এরকম সব ইতিহাস আছে, খেলার ইতিহাস, তারপরে হচ্ছে খাদ্যাভ্যাসের ইতিহাস, মানে আমাদের টেক্সট বইয়ে যেভাবে আছে। কিন্তু টেক্সট বইয়ে কি হয়, এক সেকেন্ড আমি দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের টেক্সট বই। এবার টেক্সট বইয়ে এবার প্রচুর এখান থেকে যদি ইতিহাস মানে এই ফার্স্টের চ্যাপ্টারটা আমরা ধরি, তাহলে এই সবগুলো আমাদের পড়তে হবে ভালো মতো, এই সবগুলো। এই জিনিসটাই এই বইটার মধ্যে কম করে একটু ছোট করে দেওয়া আছে, কিন্তু ইম্পর্টেন্ট জিনিস সব আছে, যেগুলো ওই বইতে আছে সেগুলো এই বইতে সব আছে, কিন্তু মিনিমাইজ করে দেওয়া আছে। এই যে স্টার মার্কস দিয়ে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যেরকম এই ফার্স্ট স্টার মার্কসটাই দেখো, নতুন সামাজিক ইতিহাস বলা হয়। এই যে এই জায়গাটা, এটা তোমরা একটু পড়ে নাও, পজ করে পড়ে নিতে পারো। তো এই জায়গাটা তোমরা সংজ্ঞাটা পেয়ে গেলে, ঠিক আছে। মানে এই জায়গাটা যদি তোমরা পড়ো, তাহলে এইখান থেকে যদি এই কোশ্চেনটা আসে, নতুন সামাজিক ইতিহাস কাকে বলে বা নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো, তাহলে তোমরা এই জায়গাটা লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। তো পরীক্ষার আগের দিন বা এই সময়গুলোতে তোমরা খালি এই বইটার এই জিনিসগুলো পড়লে তোমাদের হয়ে যাবে। তোমাদের আলাদা করে আবার টেক্সট বই পুরোটা পড়তে হবে না, ঠিক আছে। এই খেলার ইতিহাসও সেম, তোমরা এই যে দেখে নিতে পারো। তোমরা প্রত্যেকটা একটু পজ করে দেখে নিও, হ্যাঁ, আমি পুরোটা ডিটেলসে বলছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এই যে প্রত্যেকটা স্টার মার্কস করে কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো দেওয়া আছে, একদম স্টার মার্কস করে প্রত্যেকটা জায়গা দেওয়া আছে, ঠিক আছে। খাদ্যাভ্যাসের ইতিহাস, শিল্পচর্চার ইতিহাস, এই যে প্রত্যেকটা সুন্দর করে দেওয়া আছে। তারপরে এই যে কোথাকার কোনটা জাতীয় খেলা, যেটা খেলার ইতিহাসের জায়গায়, খাদ্যাভ্যাসের ইতিহাসের জায়গায় কোন গ্রন্থের রচনা কি করেছে, ইম্পর্টেন্ট, যেরকম রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার, এই গ্রন্থের রচয়িতা হলেন হরিপদ ভৌমিক। তো এইভাবে করে প্রত্যেকটা দেওয়া আছে, ঠিক আছে। তারপরে এই ইতিহাসগুলোর গুরুত্বটা কি, এই যে খাদ্যাভ্যাসের ইতিহাসের গুরুত্ব কি, এই শেষে কিন্তু সেটাও দেওয়া আছে। এইভাবে করে এই প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা মেইন কি পয়েন্টস, তার সাথে সাথে প্রত্যেকটা স্টার মার্কস করে পয়েন্ট সব দেওয়া আছে, ঠিক আছে, প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদা। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে বলে দিই, তার পাশে শুধু যে এইটুকু দেওয়া আছে তা না, তার সাথে সাথে কিন্তু এখানে আবার মাধ্যমিকের যে প্যাটার্ন, এই যে মানে MCQ, SAQ, তারপরে ব্রড কোশ্চেন, সেগুলোও কিন্তু সাজেশন দেওয়া আছে। অন্যান্য সাজেশন বইতে কি হয়, শুধুমাত্র এই জিনিসগুলোই দেওয়া থাকে, মানে কোশ্চেনগুলো MCQ, SAQ, ব্রড কোশ্চেন এগুলো দেওয়া থাকে, কিন্তু ওই চ্যাপ্টারটার উপরে যে ইম্পর্টেন্ট বইয়ের মতো করে ইম্পর্টেন্ট কি নোটস কি, সেগুলো কিন্তু একদমই দেওয়া থাকে না। আচ্ছা, এই গেল। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই, যেটা আমার খুব ভালো লেগেছে, আমি নিজে দেখেছি, সেটা আমি একবার বলে দিই তোমাদেরকেও। সেটা হচ্ছে 4 নম্বর অধ্যায়ের চ্যাপ্টার 4-এর 1857 বিদ্রোহর যে জায়গাটা, এখানেও কিন্তু সেম কি পয়েন্ট করে দেওয়া আছে। তার উপরে দেখো তোমরা এখানে নলেজ পয়েন্টও আছে। ভেলোর বিদ্রোহটা কি, এটা এই বিষয়ে বইয়ে আছে, কিন্তু ছোট করে ভেলোর বিদ্রোহের নাম হয়তো আছে, বিবরণ দেওয়া নেই। এখানে কিন্তু এই বইটায় সেটাও করা আছে, ওপরে একদম সার কথা দেওয়া আছে। মানে বইটা খুব সুন্দর করে, এই ফার্স্টের যে এই জায়গাগুলো আমার খুব ভালো লেগেছে, তাই জন্য তোমার সাথে আমি শেয়ার করছি থ্রু আ ভিডিও। আচ্ছা, তো এই যে এই জায়গাটা তোমরা দেখো, এক নজরে 1857 বিদ্রোহের চরিত্র আর বিদ্রোহের প্রকৃতি, এই জায়গাটা 1857 বা মহাবিদ্রোহের এই কোশ্চেনটা কিন্তু থাকে, চরিত্র প্রকৃতি। এবার পরীক্ষার আগের দিন চরিত্রের জায়গা, বা পরীক্ষার দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠবে এক্সাম দিতে যাওয়ার আগে, তখন প্রত্যেকটা চ্যাপ্টারের সবগুলো বড় বড় কোশ্চেনের অ্যান্সারগুলো পুরোটা রিডিং করার টাইম থাকে না, সেখানে আমাদের জাস্ট দেখে যেতে হবে কি পয়েন্টসগুলো। এই জন্য কিন্তু এখানে যে 1, 2, 3, 4 করে পয়েন্টস দেওয়া আছে, যে ব্রিটিশ বিরোধিতা, সশস্ত্র বিদ্রোহ, সাম্প্রদায়িকতাহীন বিদ্রোহ, এই পয়েন্টসগুলো থেকে আমাদের মনে পড়ে যাবে যে ওই জায়গাটায় আমাদের কি লিখতে হবে। একটু গুছিয়ে বানিয়ে, যারা পড়েছো তারা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি, সেভাবে লিখবে। হ্যাঁ, সাম্প্রদায়িকতাহীন বিদ্রোহ, ওই পয়েন্টসটা মনে পড়ে যাবে। আচ্ছা, এখানে মানে সাম্প্রদায়িকতা ছিল না, মানে হিন্দু মুসলিম এই ভেদাভেদে ছিল না, সব শ্রেণীর লোকেরা এই বিদ্রোহতে অংশগ্রহণ করেছিল। সর্বাত্মক বিদ্রোহ মানে সেটা যে শুধুমাত্র সেনাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সমাজের অনেক শ্রেণীর উচ্চবিত্ত বা নানান শ্রেণীর মানুষরাই যোগদান দিয়েছিল। তো এইভাবে করে এগুলো আমাদের এই যে পয়েন্টসগুলো দেখলে মনে পড়ে যাবে। তো এই বইটাই কিন্তু এই ছোট্ট ছোট্ট করে এই জিনিসগুলো দেওয়া আছে, যেখান থেকে তোমরা যখন একটা কোশ্চেন অ্যাটেম্প্ট করবে, এই জিনিসগুলো তোমাদের মাথায় থাকলে পরেই সেইটার ভালো মতো গুছিয়ে তোমরা নিজেরাও অ্যান্সারটা লিখতে পারবে, এইগুলো যদি মনে থাকে। হ্যাঁ,
প্লাস এই যে গ্রন্থ লেখক এগুলো দেওয়া আছে পাশে ছক করে নিয়ে, যে কোন গ্রন্থ কোন লেখক লিখেছিলেন, ইম্পর্টেন্ট যেগুলো। তারপরে বিদ্রোহের স্থান প্লাস নেতৃবর্গ, মানে কারা ওই বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন, এইগুলো সব দেওয়া আছে। প্লাস আরো পয়েন্ট করে দেওয়া আছে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব, বিরোধিতার কারণ, ধরন, সবকিছু ছোট ছোট করে দেওয়া আছে। যখন তোমরা লিখবে তখন তোমরা গুছিয়ে একটু ভাষা দিয়ে লিখে নেবে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার পেছনের দিকে এই চ্যাপ্টারটারও সেম, পেছনের দিকে এমসিকিউ, এসএকিউ, ব্রড কোশ্চেন সবকিছু আছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস আমি বলছি যেটা সব বইতে থাকে না, মানে কোনো সাজেশন বইতে, মার্কেটে যত সাজেশন বই আছে আমি তো আজ অব্দি দেখিনি, তো এই বইটা সেটা আছে, এটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং সাজেশন প্রত্যেকটা সাজেশন বইতে থাকে, কিন্তু ম্যাপের মধ্যে ছবি এঁকে পয়েন্ট করে দেওয়া থাকে না, শুধুমাত্র পয়েন্টিং এর যে পোর্শনগুলো থাকে, মানে ধরো কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর, এটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, এই হিসাবে এই লেখাটা খালি লিখে দেওয়া থাকে। কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছ ম্যাপের মধ্যে ওই জায়গাটা গোল করে পয়েন্ট করে নাম্বার দিয়ে দেওয়া আছে, যাতে তোমাদের ম্যাপ পয়েন্টিং তোমরা কিভাবে করবে বুঝতে পারো, সুবিধা হয়। তো ম্যাপ পয়েন্টিং কিভাবে করতে হবে এই বইটা কিনলে কিন্তু তোমরা সেটাও বুঝতে পারছো, সেটাও দেখে নিতে পারছো। তা এই গেল হচ্ছে এই বইটার টোটালটা আমি তোমাদের বলে দিলাম, তোমরা স্ক্রিনে দেখেও নিলে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই বইটার পেছনে তোমাদের এরকম রুটিন দেওয়া আছে, মানে আমাদের মাধ্যমিকের যে রুটিন সেটা দেওয়া আছে। তো এই জিনিসটাও কিন্তু বইটার খুব ভালো। আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, এই বইটার সাথে আরেকটা জিনিস পাচ্ছ তোমরা, সেটা যারা এই ভিডিওটা লাস্ট অব্দি দেখবে না তাদের কিন্তু অনেক কিছু মিস হয়ে যাওয়ার চান্স আছে। তো আমি বলবো প্লিজ ভিডিওটা লাস্ট অব্দি দেখো, কারণ এই বইটা যদি তোমরা কেনো তার সাথে সাথে তোমরা আরেকটা জিনিস একদম ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছ, সেটা জানার জন্য ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, আমি এখনই দেখাচ্ছি এই জিনিসটা। এটা হচ্ছে একটা প্রশ্নপত্র, মাধ্যমিকে প্রশ্নপত্র উপর প্যাটার্নে, মাধ্যমিকে যেরকম তোমরা জানো মাধ্যমিকে এরকমই প্রশ্নপত্র থাকে, কিন্তু শুধু যে প্রশ্নপত্র তা নয়, এটার সাথে আছে হচ্ছে উত্তরপত্র। এটার পেছনে উত্তরপত্র দেওয়া আছে। উত্তরপত্র মানে মাধ্যমিকে তোমরা কিভাবে করে উত্তর লিখবে, খাতায় যে লিখবে কি করে প্রশ্নপত্রটি উত্তর লিখবে, ঠিক আছে, এটা দেওয়া আছে। ঠিক আছে, এই যে উত্তরপত্র দেওয়া আছে, মানে এই যে এমসিকিউর তোমরা উত্তর কি করে লিখবে, এসএকিউর কি করে লিখবে সব। আমি কিন্তু যখন এই বইটা হাতে পাইনি, মানে এই জিনিসটা হাতে পাইনি, আমি ফার্স্টে তো আমি জানতামই না যে এটা এই বইটার সাথে আমি ফ্রি পাবো। আমি ওই ওপরে ওই লেখাটা আমি নোটিসই করিনি যে বিনামূল্যে আদর্শ উত্তরপত্র, মানে সেভাবে বুঝিনি ব্যাপারটা। কিন্তু এটা পাওয়ার পরে আমি খুবই খুশি হয়েছি, কারণ আমি এতদিন যখন টেস্ট পেপার সলভ করছিলাম, আমি কি করছিলাম, এই ধরো ঠিক ভুলের যে জায়গাটা সেটা আমি কি করছিলাম, পুরো ধরো বাক্যটা লিখলাম, লিখে দাড়ি দিয়ে ঠিক ভুল সাইডে সাইডে লিখছিলাম, ঠিক আছে। এমসিকিউতে আমি পুরো বাক্যটা তুলে, যেরকম ভাবে আগে থেকে আমি অভ্যাস আমার করে পুরো বাক্যটা তুলে হাইফেন দিয়ে অ্যান্সারটা লিখছিলাম, ওভাবেও লেখা যায়, কিন্তু টাইম ম্যানেজমেন্টটা এক্সামে খুবই দরকার। তো ওভাবে না লিখে শুধু নাম্বার পয়েন্ট করে করে, মানে একের এক, খ, এভাবে করে উত্তর লিখে প্রত্যেকটা যেই উত্তর হবে সেগুলো ভাবে করলে টাইম ম্যানেজমেন্ট হবে, এক্সামে বড় কোশ্চেন লেখার সময় আমাদের টাইম শর্ট পড়বে না। তো এইভাবে এই যে এই বই, এই প্রশ্নপত্রে উত্তরপত্রে সেটা দেওয়া আছে। তো এই জন্য এটা আরেকটা ভালো জিনিস, এই বইটা যদি তোমরা কেনো তোমরা এটাও সাথে পেয়ে যাবে। তা গেল হচ্ছে এই বইটার ব্যাপারে টোটাল ডিটেলসে বিবরণ। আমি টোটালটা বলে দিলাম যে কি পাবে। ফার্স্ট তো তোমরা এই বইটা কিনলে পরে আমার জন্য, আমার এই যে লিঙ্কতে আমি তোমাদের জন্য ব্যবস্থাটা করে দিয়েছি, নিজে ওনাদেরকে নক করে বলেছি যে প্লিজ একটু ডিসকাউন্ট দিয়ে দিন, কুপন কোড দিয়ে দিন। তো এই কুপন কোড তোমরা SD15 যদি ওনাদের ওয়েবসাইটে, মাস্ট ফ্লিপকার্ট অ্যামাজনে কিন্তু হবে না, ওয়েবসাইটে গিয়ে তোমাদের পারচেস করতে হবে, তাহলে তোমরা এই কুপন কোডটা অ্যাপ্লাই করলে ডিসকাউন্ট পাবে, ঠিক আছে। তো এটা গেল। আর উত্তরপত্র তোমরা পাচ্ছই, এটা বইটার সাথে ওনারা ফ্রি দিচ্ছেন সবাইকে। তো এই গেল এই বইটার ব্যাপারে, আমি তোমাদের হেল্পের জন্য বললাম, কারণ তোমরা যেহেতু অনেকে বলো। আরেকটা জিনিস বলে দিই, প্লিজ প্লিজ কেউ এটা ভেবো না যে শুধু এটা করে যাবো বইয়ের, মানে এমসিকিউর জন্য, কিন্তু এই বইটাতে কিন্তু এমসিকিউ সেরকম ভাবে নেই, ঠিক আছে। তো এমসিকিউর জন্য তোমরা বইটা ভালো মতো খুঁটিয়ে পড়ো, কোনো বইয়েই সাজেশন বই এমসিকিউ অত বেশি থাকে না। আরেকটা জিনিস বলবো, তোমরা আগে যেহেতু আমি একটা ভিডিও শেয়ার করেছি, ওই লিঙ্কটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, যে আমি কি কি বই ইউজ করি। অবভিয়াসলি সেটা 2026-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য, এখন আর ওটা তোমাদের যারা এবার আমার সাথে মাধ্যমিক দেবে তাদের দেখে লাভ নেই। আচ্ছা, এবার এমসিকিউর জন্য যাদের কাছে সম্রাট এক্সক্লুসিভ বই আছে তাদের তো মনে হয় অনেক ভালো হবে, কারণ ওটাতে অনেক বেশি এমসিকিউ আছে, শর্ট কোশ্চেন অনেক বেশি আছে। তো এটাই। আর যাদের কাছে নেই, একদম কোনো চিন্তা করার ব্যাপার নেই, খালি বইটা পড়ো, টেক্সট বই এমসিকিউ প্রচুর আছে। আর এই যে বইটা, এই বইটাও পড়ো, এই বইটাতেও কিন্তু যে মেইন কি পয়েন্টস, এই যে সাজেশন বইটা আমি তোমাদের দেখালাম, এটাতে কিন্তু মেইন কি পয়েন্টস যেগুলো আছে, ওই কি পয়েন্টসে অনেক এমসিকিউর কোশ্চেন, মানে অ্যান্সারের
ওখান থেকে করতে পারবে। যদি সবটা ভালো মতো পড়া থাকে তোমার এই বইয়ে, তাহলে তোমরা ওখান থেকেও অ্যান্সার করতে পারবে। প্লাস টেক্সট তো অবশ্যই, সব বইয়ের থেকে বেটার হচ্ছে টেক্সট বই। যে কোনো সাজেশন বই যা কিছুর থেকে বেস্ট টেক্সট বুক, এটা আমি অলওয়েজ বলি। বাট যাদের কিচ্ছু পড়া হয়নি, যারা বলছো এই ভিডিওটা আমি বলছি কিন্তু তাদের জন্যই। যারা খুব ভালো স্টুডেন্ট, যাদের পড়া হয়ে গেছে, তারা চাইলে পারচেস করতে পারো আর একটু বেশি ভালো প্রিপারেশনের জন্য। কিন্তু যারা আমার মতো, যাদের খুব ভালো মতো কিছু হয়নি, বা যারা ভুলে যাও বেশি, যাদের অসুবিধা হয়, যারা পুরো বইটা পড়ে বুঝতে পারো না যে কোনটা করবো না, খুব কনফিউশন হয়, তাদের জন্য এই যে এই বইটা বেশ, তোমরা এটা কিনতে পারো। ঠিক আছে, তো চলো সব ডিটেলস তোমাদের বলে দিলাম। তো আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। তো চলো খুব ভালো করে তোমরা প্রিপারেশন নাও। তোমার সাথে আমি যতটা পারলাম সবটা শেয়ার করলাম। আমি জানি তাও অনেকেই অনেক খারাপ কমেন্টস করবে, যারা করার তারা করো, বাট যাদের হেল্প হচ্ছে ভিডিওটা থেকে প্লিজ তারা কমেন্টসে জানিয়ে দিও। আর যারা মনে করছো এই বইটা পারচেস করবে, তারাও একটা কমেন্টস করে জানিও, বা আমাকে ইনস্টাতে, বইটা যারা পারচেস করে ফেলবে, যাদের মনে হবে বইটা ভালো হেল্প হয়েছে, তারা প্লিজ আমাকে ইনস্টাতে একবার নক করবে, আর নক করে বলবে যে হ্যাঁ দিদি বা হ্যাঁ বুনু বা যাই বলো, হ্যাঁ বইটা পেয়েছি আর বইটা আমাদের ভালো লেগেছে, আমরা পড়ছি, আমরা খুব উপকৃত হলাম। এই কিছু তোমরা যা খুশি এগুলো লিখতে পারো, আমার খুব ভালো লাগবে তাহলে। কারণ আমি অনেকটা কষ্ট করেছি এগুলো, মানে বইটা পড়তে, রিসার্চ করতে, তোমাদের সাথে শেয়ার করতে, ইভেন ভিডিওটা বানিয়ে এডিট করতে। তো ঠিক আছে, চলো এক্সাম চলেই এলো, আর এই কদিন আর কোনো ভিডিও শেয়ার করবো না আমি, এটাই আমার লাস্ট ভিডিও। আবার দেখা হবে এক্সামের পরে। টাটা, সি ইউ নেক্সট ইন দ্য নেক্সট ভিডিও। ততদিন স্টে সেফ, স্টে হেলদি, আর খুব ভালো করে প্রিপারেশন নাও। টাটা, বাই।